দর্শক, সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি শিল্পবান্ধব প্রতিবেদন নিয়ে বেলাশেষ টিভি থেকে কথা বলছি। আমি আশরাফ রিপন। আপনারা যে কালো কালো অনেক দূর বিস্তীর্ণ এলাকা জুড়ে যে জিনিসগুলো দেখছেন, এটা হচ্ছে সফট শেল কাঁকড়া পালনের ক্যাপ। এই ক্যাপের মধ্যে ৮০ থেকে ১০০ গ্রাম ওজনের কাঁকড়া রেখে দেওয়া হয়। এই কাঁকড়াগুলো নির্দিষ্ট মেয়াদে তারা খোলস বদলায়। খোলস বদলানোর পরে এদের গায়ের উপরে নরম একটি আবরণ থাকে, তখন এই কাঁকড়াগুলো বিক্রির জন্য তুলে নেওয়া হয়। জানা যায় বহির্বিশ্বে অনেক বেশি চাহিদা রয়েছে এই সফট শেল কাঁকড়াগুলার। শুধু তাই নয়, এই কাঁকড়াগুলো বিদেশে রপ্তানি করে বাংলাদেশ অনেক বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ সমৃদ্ধ হচ্ছে। একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা আস্তে আস্তে হয়ে উঠব শিল্পবান্ধব। এখন দেখছেন উনি কিন্তু অনেক পরিপাটির কাজ আছে, সেই কাজগুলো উনি করছেন। ক্যাপগুলো পরিষ্কার করছেন, যেগুলোতে কাঁকড়া, আপনারা জানেন এটা অনেক লাভজনক একটি প্রজেক্ট, কিন্তু লসের সম্ভাবনাটাও কিন্তু রয়েছে। অনেক কাঁকড়া মারা যায়, খাবার দিতে হয়, অনেক ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। তবে আশার বাণী হচ্ছে এই সফট সেল কাঁকড়ার প্রজেক্ট করে অনেকেই কিন্তু আশার মুখ দেখেছেন, অর্থনৈতিকভাবে হয়েছেন সমৃদ্ধ। সেইটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। এই কাঁকড়াগুলো কিন্তু কিছুদিনের মধ্যেই খোলস দেবে। খোলস দেওয়ার পরে বিক্রির উপযোগী হয়। শুধু তাই নয়, নওয়াবেগী থেকে মুন্সিগঞ্জ আসার পথে বৃহৎ এলাকা জুড়ে আপনারা দেখতে পাবেন এই ধরনের সফট সেল কাঁকড়ার প্রজেক্টগুলা। অনেক বিদেশিরা কিন্তু এখানে বিনিয়োগ করে একটি শিল্পবন্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা যারা ব্যবসা করতে চান, বিনিয়োগ করতে চান, এই ধরনের একটি লাভজনক প্রজেক্টে বিনিয়োগ করতে পারেন। অথবা আপনারা যদি এই ধরনের একটি প্রজেক্ট করতে চান, তাহলে চলে আসতে পারেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে। পেয়ে যাবেন অনেক দক্ষ উদ্যোক্তা।